হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি চম্পারন হান্ডি মটন। প্রথমে একটা মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়ির মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু জিরা দিয়েছি, কয়েকটা জিরা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে এগুলো একটু পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এবার দেব আমাদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মটন। মটন হচ্ছে এর মধ্যে দিয়েছিলাম তোমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে আছে 750 মাংস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 3 ঘন্টা। রেখে এবার এগুলো সব আমাদের পেঁয়াজের লাল করে ভাজা হয়েছে, এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু ধনের গুঁড়ো দিয়েছি, গোটা গরম মশলা সব একসাথে দিয়েছি। দিয়ে আমি 3 ঘন্টা রেখেছি। অনেকে ওভারনাইটও রাখতে পারে, কিন্তু আমি রেখেছি 3 ঘন্টা। 3 ঘন্টা রেখে, যেহেতু মাটির হাঁড়ি বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, গ্যাসে যেহেতু করছি গ্যাসের আঁচ সবসময় কমিয়ে নিতে হবে। কমিয়ে নিলে এমনিতেও আঁচ কমিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয়, তবে কমিয়ে নিলে কী হবে, মাটির হাঁড়িতে কোনো রকম সমস্যা হবে না। আমরা যেহেতু মাটির হাঁড়িতে খুব একটা রান্না করি না, গ্রামগঞ্জের লোকেরা বেশিরভাগ মাটির হাঁড়িতে রান্না করে। ওনাদের গ্যাস থাকলেও মাটির হাঁড়িতেই রান্না করে, কেন মাটির হাঁড়ির গন্ধটা ভালো হয়। যার জন্য ওনাদের এই করোনার সময় আমাদের এই শহরতলির লোকদের করোনা হয়েছে, কিন্তু গ্রামে আপনারা দেখতে পারবেন কয়েকজন লোকেরও করোনা হয়েছে কি না। ওনারা ভোরবেলা উঠে খালি পায়ে হাঁটে, এই মাটির হাঁড়িতে রান্না খায়, কাঠের রান্না খায়। আমরা তো কাঠে রান্না করতে গেলে, আমার তো কাঠে রান্না করতে পারি না, কাঠে রান্না করতে গেলে কাঠই নিয়ে যাবে আমার হাতের ভিতরে। বেশি কষানো যাবে না, এর মধ্যে একবারে মাখিয়ে বসিয়ে দিতে হবে। বেশি কষালে নাড়ানো যাবে না। এই যে অল্প জল দিলাম, 750 মাংস, 1 গ্লাসের মতন জল দিলাম আমি। জল দিয়ে এবার এটাকে একটু নেড়ে নেবো। তেল দিয়ে আগেও মাখিয়ে রেখেছিলাম, সর্ষের তেল দিয়ে, পরেও অল্প করে, সবই অল্প, তেল অল্প দিলেই হয়। এখন যা মানুষের শরীরের অবস্থা, অল্প করেই তেল দিতে হবে। দিয়ে গোটা রসুন দেবো, মশলা রসুনটা একটু ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো। মাঝে মাঝে ঢাকনাটা খুলে দিতে হবে, এরকমভাবে ফুটছে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে হালকা হাতে এরকম করে নেড়ে দিতে হবে। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এর সাথে আমরা আজকে রান্না করছি ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসে আজকে কেশর ভিজিয়েছি, কেন এই যে ভাত করছে, কেশর ভিজিয়েছি। এটা এনেছিল আমার ছেলে কাশ্মীর থেকে, দেখি এই প্রথম খুললাম। আর ক্যাপসিকাম
গাজর, বিনস, কাজু কিশমিশ দিচ্ছি। এই হলো আজকে আমাদের মেনু। এবার আমাদের রান্না কমপ্লিট। কেমন একটা মাটির পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে বলে ওটাকে নামিয়ে নিলাম। একদম পারফেক্ট চম্পারন হান্ডি মাটন কমপ্লিট। ফ্রাইড রাইস, চাটনি,